31st নাইট নামে একটা যে দিবস আছে, এটা জানেন না আপনারা? নতুন বছর যখন জামুস নামক একজন মূর্তি ছিল, দেবতা ছিল, যেই দেবতার দুটো মাথা ছিল। কয়টা মাথা? আমরা এখন যে মূর্তিগুলো দেখি এটার মাথা কয়টা? একটা করে না? ওই সময় ওই রোমানের যে একটা মূর্তি ছিল জামুস নামক, ওই মূর্তির মাথা ছিল দুইটা। আপনারা এখন ভাবতে পারেন হুজুর এগুলো পাইছেন কোথায়? আপনি ইউটিউবে কিংবা গুগলে জামুস নামক এই নামটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে দুই মাথাওয়ালা একটা মূর্তি আসে। তার উদ্দেশ্য কি? দুই মাথা মানে এক মাথা দিয়ে একটা বছর শেষ, আর এক মাথা মানে আর একটা বছর শুরু। তো তারা কি করত? তারা যেই দিন একটা বছর শেষ হবে এবং আর একটা বছর শুরু হবে, ওই দিনে তারা ওই জামুস মূর্তির কাছে যেত, গিয়ে তার কাছে সামনের বছরের জন্য কল্যাণ কামনা করত। নাউজুবিল্লাহ বললেন না? আসলে মানুষের কল্যাণ দেন একজন, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে? আল্লাহ ছাড়া মানুষের কল্যাণ কেউ কি দিতে পারে? তো তারা যখন ওই মূর্তির কাছে চাইতো, তারা ছিল মুশরিক। নেক্সট টাইম পরবর্তীতে ওই দিবসটাকে খ্রিস্টানরা তাদের নিজেদের ভিতরে আনলো এবং ধর্মের ভিতরে ঢুকালো। এক পর্যায়ে ওই দিবসটাকে তারা প্রতিটা বছর পালন করা শুরু করে দিল। তাহলে বাংলাদেশে আসলো কোত্থেকে? বাংলাদেশে আসলো 2000 সালে, 1999 কিংবা 2000 সালে বাংলাদেশে এসেছে। এবং খুব অল্প সময়ের ভেতরে এই দিবসটা এত বেশি ভাইরাল হয়েছে যে মনে হচ্ছে 500 বছর আগে মনে হয় আছে। মনে হয় কি হয় না বলেন? কিন্তু আদৌ এইটা পালন করা মুসলিমের জন্য জায়েজ আছে কি না মুসলিম ঘরের সন্তান জানেই না। দুঃখের বিষয় হলো তারা সেটা তাদের ধর্মের বিষয় বানিয়েছে। তাদের ধর্মের তো কোনো দামই নাই, ওই ধর্মের ভিতরে যা ইচ্ছা তাই ঢুকায়, যা ইচ্ছা তাই বের করে। কিন্তু সেটা তো তাদের একটা ধর্মের বিষয়। কিন্তু ওই ধার্মিক একটা বিষয় মুসলমান কিভাবে পালন করতে পারে? কিভাবে পালন করতে পারে? দেখা যায় যে মুসলিম জাতি সেই দিন কত আনন্দ ফুর্তি করে, কিন্তু একটাবারও চিন্তাও করে না যে আমি যেটা করছি এটা ইসলাম সাপোর্ট করে কি না। অথচ তারা মুসলমানদের জন্য ঘোর শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান, দুটো জাতি মুসলিমের কখনো বন্ধু হতে পারে না। বলেছেন কে? আল্লাহ বললেন যে ও মুসলমান, তোমাদের বন্ধু ইহুদি নাসারা এরা হতে পারে না। তারা তোমাদেরকে যতই কান পড়া দিক না কেন, তোমাদের সাথে যতই ভালো ব্যবহার করুক না কেন, ওরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তার কারণ রব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iban মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওহে সকল ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, যারা তোমাদের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম ধর্মকে বুড়ো আঙ্গুল দেখায়, অবজ্ঞা করে, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বললেন লা তাত্তাখিযু, তারা তোমাদের বন্ধু হতে পারে না। দীনাকুম হুজওয়া ওয়া লা'iবা, যারা ইসলাম ধর্ম নিয়ে খেলতামাশা শুরু করেছে। ওয়া লা'iban মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, কারা করবে এইরকম কাজ? কারা করবে? তারাই করবে যাদেরকে এক সময় আমি কিতাব দিয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন না? কি আশ্চর্য বিষয়! আল্লাহর কিতাব তারা পেয়েছেন। আল্লাহ পাক আবার নিজেই বলছেন যে ওরা তোমাদের কোরআনের বিরোধিতা করবে, মুসলমানের বিরোধিতা করবে, ওরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তার কারণ তারা খ্রিস্টান, তারা ইহুদি। আর যেইটা আমরা পালন করছি সেটা কিসের বিষয়?
ধর্মীয় একটা বিষয়, আর রবের কাছে একটাই ধর্ম পছন্দনীয়, আওয়াজ দিয়ে বলতে হবে ওই ধর্মের নাম কি? ইসলাম। রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমি ইহুদি ধর্ম দিয়েছি, ইহুদিদেরকে কিতাব দিয়েছি, নাসারা ধর্ম দিয়েছি, নাসারাদেরকে কিতাব দিয়েছি। তবে আমি যখন ইসলাম দিলাম, কোরআন দিলাম, ও আমার বান্দারে, কোরআন দেওয়ার পরে পৃথিবীতে যত মানুষ তোমরা রয়েছো সবগুলো বাদ দিয়ে আমার কোরআনের ছায়া তলে তোমরা চলে আসো। আর যদি না আসো, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন সব আমি দিয়েছি, কিন্তু কোরআন এসেছে, ইসলাম এসেছে, ওই সবগুলো বরবাদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা যে ধর্মের উপরে আছি, ওই ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয় নাকি অপছন্দনীয় বলেন তো দেখি? শুধু তাই নয়, রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্মের বহির্ভূত যতগুলো ধর্ম রয়েছে, যে কোনো একজন ধর্মের মানুষ পুরা পৃথিবীতে থাকার সময় পুরা পৃথিবীর মধ্যে যদি সবচাইতে শ্রেষ্ঠ ধনী হয়, সবচাইতে বড় ইবাদত গুজার হয়, কিন্তু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, ফালাই ইউকবালা মিন, তার ধর্মটাকে গ্রহণ করা হবে না। রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালান ইউকবালা মিন ওয়া হুয়া মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম যারা রয়েছে, ইসলাম ছাড়া ফালাই ইউকবালা মিন, তাদের ধর্মটাকে গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই সকল মানুষগুলো যতই ইবাদত গুজার হোক না কেন, রবের নামে যতই কথা করুক না কেন, কিয়ামতের ময়দানে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা ইসলাম বহির্ভূত কাজ করে, যারা আল্লাহর ধর্ম মানে না, ইসলাম মানে না, তারা যে কালচারটা নিজেদের ভিতরে ফিট করেছে, নিজেদের ধর্মের ভিতরে ঢুকিয়েছে, ওইটা একজন মুসলমান কখনো কি পালন করতে পারে? কথা বলেন, পারে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার সাহাবীরে, তোমরা যদিও মুসলিম হতে পারো, যদিও তোমরা মুমিন হতে পারো, কিন্তু তোমরা যদি এমন একজন মানুষকে অনুসরণ করো যেই মানুষটা ইসলাম বহির্ভূত কাজ করে, যেই মানুষটা ইসলামের ভেতরে না, জেনে রেখো, বুঝে নিও, কিয়ামতের ময়দানটা তোমার তার সাথেই হবে। কিয়ামতের ময়দান তোমার তার সাথেই হবে, তুমি যাকে ভালোবাসবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা এখন ভাবি, হুজুর আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলিম মানুষ, আমরা দাড়ি রেখেছি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব করি। এমনও হতে পারে এই 31st নাইট পালন করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরে ফেলতে পারেন। তার কারণ বলবেন, আমার রাসূল তো বলেছিল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা খ্রিস্টানদের এই কালচার অনুসরণ করেছিলে, পুরা বছর ভালো কাজ করেছো, কিন্তু ওই একটা দিন তাদেরকে অনুসরণ করেছো। আর আমার রাসূল বলেছিল তাদের হাসর নাসরটা ওই মুশরিকদের সাথেই হবে, যাও তোমরা আজকে তাদের দলে চলে যাও। কত বড় দুঃখের বিষয়, এই একটা হাদিস আমাদের বিপক্ষে চলে যেতে পারে। কেন? তার কারণ হলো এই দিবসে এমন কিছু কাজ করা হয়, এই দিবসে এমন কিছু ইসলাম বহির্ভূত কালচার এই দেশের ভেতরে সৃষ্টি হয়ে গিয়েছে, এইটা একজন মুসলিম কখনো গ্রহণ করতে পারে না। কি এমন কালচার সৃষ্টি হয়ে গিয়েছে? এই রকম পয়েন্ট আমরা 4টা উল্লেখ করব। বলেন তো দেখি কয়টা?
আওয়াজ দিয়ে বলেন কয়টা? প্রশ্ন আছে হুজুর, তারা তো ডিরেক্টলি রবের সাথে শিরিক করে না, জাস্ট ওই দিনটাতে একটু আমোদ ফুর্তি করে, একটু আনন্দ উল্লাস করে, আপনি আবার এখানে ক্ষতির কি দেখছেন? আছে না নাই এমন মানুষ? বল আছে, বাহ্যিকভাবে দেখাও যায় না, কিন্তু চারটা ক্ষতির বিষয়, চারটা ইসলাম বহির্ভূত এমন পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা শুনলেই বুঝতে পারবো কি রকম ইসলাম বহির্ভূত কাজ করা হয়। প্রথম নাম্বার থাকবে আতশবাজি এবং পটকা ফুটানো। বলেন তো দেখি আওয়াজ দিয়ে, কি প্রথম নাম্বার? আতশবাজি এবং পটকা ফুটানো। দ্বিতীয় নাম্বার থাকবে গান বাজনা এবং সম্পদের অপচয়। তৃতীয় নাম্বার থাকবে মাদক সেবন এবং জেনা ব্যভিচার। চতুর্থ নাম্বারে সময়ের অপচয়। ওই একটা দিন কিংবা একটা রাত কিংবা একটা ঘন্টা কিংবা একটা সেকেন্ড একজন মুমিনের কাছে সবচাইতে দামি। এই জন্য 4 নাম্বার পয়েন্ট থাকবে কি? সময়ের অপচয়। প্রথম নাম্বার পয়েন্ট হলো আতশবাজি এবং পটকা ফুটানো। এই অসুস্থ বিনোদনটা শুরু হয় 2-4 দিন আগ থেকেই। অসুস্থ বিনোদন, যে বিনোদনকে একজন সুস্থ মানুষ কখনো সুস্থ বলতে পারে না, এইটা শুরু হয় বিশেষ করে রাত যখন শুরু হয়ে গেল। এইবার শুরু হয়ে গেল পটকা ফুটানো। মাঠে ঘাটে, রাস্তায়, অলিতে গলিতে, বাসার ফ্ল্যাটগুলোতে, বিভিন্ন জায়গায় আতশবাজি ফুটানো হয়, আওয়াজ করা হয়। এমন অনেক প্রাণী রয়েছে উঁচু আওয়াজ তারা শুনতে পারে না, প্রাণীদের কষ্ট হয়। রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারে, আমি যাদেরকে জীবন দিয়েছি তারা যদিও প্রাণী হয়, ওদেরকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। একটা প্রাণীকে যদি কষ্ট দেওয়ার অধিকার একজন মানুষের না থাকে, তাহলে যে মানুষটাকে রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছেন, ওই মানুষকে কষ্ট দেওয়া মনে হয় জায়েজ হবে? বলেন, কথা বলেন, জায়েজ হবে? রাব্বুল আলামিন নিজেই বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। রাব্বুল আলামিন বলেন, ওহে সকল মানুষ শুনে নাও, যারা আমার মুমিন বান্দা আর আমার মুমিন বান্দীদেরকে তাদের বিনা অপরাধে কষ্ট দিয়ে থাকো, জেনে রেখো, বুঝে নিও, তোমরা স্পষ্ট অপবাদের বোঝা এবং স্পষ্ট পাপের বোঝা বহন করছো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুরআনুল কারীমের ভাষা, ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার মুমিন বান্দা এবং বান্দি যারা রয়েছে, ওদেরকে যদি ওদের অপরাধ ছাড়াই, তারা যদি কোনো অপরাধ করে, অপরাধের শাস্তি তো অবশ্যই পাবে, ওই অপরাধ ছাড়া তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে বুঝে নিও তোমরা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, অপবাদের বোঝা এবং স্পষ্ট পাপের বোঝা বহন করছো। এখানে অপবাদের বোঝা কেন বললেন? তার কারণ অপবাদ এইটা অনেক বড় একটা পাপ। এই অপবাদের কারণে রব কোরআন পর্যন্ত নাজিল করেছেন। আপনারা শুনেছেন ইফকের ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে যখন অপবাদ দেয়া হলো, রাব্বুল আলামিন কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করলেন। তার কারণ এইটা তো তার অধিকার, এইটা তার সম্মান। এই অপবাদের কথা আল্লাহ এখানে বললেন। সম্মানিত হাজিরিন, অপবাদ দেয়া এইটা সাধারণ কোনো পাপ হতে পারে না। এই জন্য মানুষকে কষ্ট দেয়া এইটাও কখনো সাধারণ পাপ হতে পারে না। আবার সেটা স্পষ্ট পাপ। একটা হলো বুহতান, অপবাদ, আবার ইসমাম মুবিনা, মুবিনা অর্থ স্পষ্ট। তাহলে আমরা বুঝলাম এই যে পটকার মাধ্যমে, আতশবাজির মাধ্যমে মানুষগুলোকে যে কষ্ট দেয়, এইটা মুসলিম এবং ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না। এটা ছিল প্রথম। দ্বিতীয় নাম্বার হলো গান বাজনা এবং সম্পদ নষ্ট করা। আওয়াজ দিয়ে বলেন তো কি? গান বাজনা এবং সম্পদ নষ্ট করা। আচ্ছা, 31st নাইটে এই আতশবাজি এবং পটকা ফোটানো হয় কি হয় না? হয় না?
গান বাজনা হয় কি হয় না? সম্পদের অপব্যবহার হয়। এমন এমন ডিজে পার্টি করা হয়, এমন এমন বক্স নিয়ে আসা হয় বিল্ডিংয়ের মতো উঁচা, এবং ওই বক্সের মাধ্যমে নর্তকীদেরকে নিয়ে এসে বিভিন্ন প্রকার কনসার্ট করা হয়, নর্তকীদেরকে নাচানো হয়, মদের পার্টি করা হয়, বাহির থেকে নর্তকীদেরকে পর্যন্ত নিয়ে আসা হয়। অতীতে করা হয়েছে। পৃথিবীর মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট যে সমস্ত নর্তকীগুলো আছে, এমনও রেকর্ড আছে তারা বাংলাদেশে এসেছে। এসেছে কিনা বলেন? এসেছে। এই কাজগুলো করা হয় ওই ডিজে পার্টির মাধ্যমে। কিন্তু আদৌ ইসলাম কি এটাকে সাপোর্ট করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল গিনাউ ইয়ানবিতুন নিফাকা ফিল কলবি কামা ইয়ানবিতুল মা'আজ যারআ। ও আমার সাহাবীরে, গান শুনবা না, তার কারণ গান মানুষের হৃদয়ের ভিতরে এমন ভাবে নেফাক সৃষ্টি করে দেয়, যেমন পানি শস্য উৎপাদন করতে সক্ষম হয়ে যায়। ও আমার সাহাবীরে, পানির যেরকম পাওয়ার রয়েছে শস্য উৎপাদন করার, গানেরও এরকম পাওয়ার রয়েছে মানুষের হৃদয়টাকে নাফাক করে দেয়, মানুষের হৃদয়টাকে নেফাক করে দেয়। ওকে যখন আপনি ভালো কথা বলবেন, ভালো কথা শোনাবেন, ও ভালো কথা শুনবেও না, ভালো কথা বলবেও না। তার কারণ ওর হৃদয়টাকে নষ্ট করে দিয়েছে কে? সমাজের ভেতরে এমন অনেক যুবক পাওয়া যাবে, যেই যুবক সব সময় কানের ভেতরে হেডফোন লাগিয়ে রাখে, গাড়ি চালায় এর পরেও কানের ভেতরে হেডফোন আছে না নাই বলেন? সব সময় হেডফোন। ওর গান না শুনলে ঘুম হয় না, ঘুমোতেও গান লাগে, ঘুম থেকে উঠেও গান লাগে, গাড়ি চালাবে এরপরেও গান লাগে, গাড়ি থেকে নামবে তারপরেও গান লাগে। কিন্তু ওই গান যে কত বড় নিকৃষ্ট একজন মুসলিম কখনো কল্পনাও করলো না। ওই গানের আয়োজন করা হয় ওই 31st নাইটে। এমন এমন বড় বড় বক্সের মাধ্যমে রবের এই জমিনটাকে প্রকম্পিত করা হয়। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, আজকে তোমার ওই ডিজে পার্টির মাধ্যমে আমার জমিনকে কাঁপাচ্ছ। আমার জমিনের ভিতরে তুমি ঢুকে দেখো, আমার জমিন একদিন তোমাকে কাঁপাবে। আজকে আপনি ওই ডিজে পার্টির মাধ্যমে জমিন কাঁপাচ্ছেন। এমনও হতে পারে রব ওই জমিনের মাধ্যমে আপনাকে কাঁপাবে। আচ্ছা বলেন তো দেখি, এই গানের আয়োজন ওই দিন হয় কি হয় না? বলেন সবাই, হয় না? 31st নাইটে হয় না? হয়। এই গান আর আয়োজন না হলে তো তাদের ওই দিনটা কাটবেই না। আবার বিপুল পরিমাণে অর্থ নষ্ট করা হয়। যারা এই প্রকার খারাপ কাজের মধ্যে অর্থ নষ্ট করে, রাব্বুল আলামিন তাদের সম্পর্কেই বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, আবার সেই খারাপ কাজের দিকে নিয়ে আসতে তাদের যতগুলো অর্থ খরচ করার প্রয়োজন সব করবে, এবং তারা চাইবে মানুষগুলোকে রবের পক্ষ থেকে, রবের দিক থেকে ফিরিয়ে শয়তানের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ওই দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে গানের আয়োজন করবে। সবার তো আর টাকা থাকে না, যার টাকা থাকে ওকেই সবাই ধরে, বন্ধু তোকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। সে তখন খুশিতে সব কিছু দেয়, আবার মনের ভেতরে ভাবে কি আমি আমার বন্ধুদের মনটাকে জয় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্যই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা মানুষদেরকে খারাপ কাজে নিয়ে আসার জন্য অর্থ খরচ করবে।
এই আয়াতটা নাজিল হয়েছে নজর বিন হারেস নামক একজন ব্যক্তি রয়েছে, ওনার প্রেক্ষাপটে। শুনবেন আপনারা? পিছনের ভাইরা মনে রাগ করছেন, হুজুর 31st নাইট তো আরো দেরিতে আছে, আপনি এইটার আলোচনা আজকে করছেন কেন? আরে ভাই, আগে থেকেই তো সচেতন হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা আলোচনা শুনবো, পারবো না ইনশাআল্লাহ? তো নজর বিন হারেস নামক একজন ব্যক্তি ছিল, ও ছিল ইসলামের কঠোর বিরোধী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই কোরআন তেলাওয়াত করার অবস্থাটা কেমন হতে পারে বলেন? পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে, তারা যখন কোরআন তেলাওয়াত করে সব কিছু ছেড়ে দিয়ে মানুষ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় ওই কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল কোরআন তেলাওয়াত করছেন, প্রত্যেকটা মুশরিকের বাচ্চাগুলো সেখানে গিয়ে উপস্থিত। নজর বিন হারেস মনে মনে চিন্তা করলো, মানুষকে কিভাবে কোরআন থেকে বিরত রাখা যায়। এক পর্যায়ে সে বিদেশ থেকে সুন্দরী একটা রমণী ক্রয় করে আনলো। সেই রমণীকে বলে দিল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে, তোমার কাজ হলো তাদের কাছে যাবে, গিয়ে ওই মানুষগুলোকে ধরে ধরে তোমার দিকে ডাকবে, তারা যা চাইবে তুমি তাদেরকে তাই দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। নজর বিন হারেস একটা মেয়ে ক্রয় করে এনে দাঁড় করিয়ে দিল, মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করবে, ওর সামনে গিয়ে যে মানুষগুলো আসবে তাদেরকে ধরে আনবা, তারা যা চাই তুমি তাই দিবা, বিনিময়ে তোমাকে আমি কি দিব? টাকা। আচ্ছা, ওই নজর বিন হারেসের টাকা খরচ হয়েছে কি না বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করলেন এবং বলে দিলেন, ও আমার বান্দারে, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা মানুষদেরকে খারাপ কাজের দিকে আনার জন্য অর্থ খরচ করবে। সমাজের ভেতরে এমন অনেক মুসলিম রয়েছে, এমন অনেক মুমিন রয়েছে যাদের 2012 সালের দিকে একটা জামা কিনেছে জুমার নামাজ আদায় করার জন্য, এরপরে 24 পর্যন্ত আর একটাও জামা জুমার নামাজ আদায় করার জন্য ক্রয় করে নাই। কিন্তু ওই মানুষের কাছে যখন যাবে 31st নাইটের জন্য চাঁদা নেওয়ার জন্য, সেই দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে দিবে, একটা বারও চিন্তা করবে না, একটা বারও চিন্তা করবে না, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবে। ওই যে 12 সালে একটা জামা কিনছে, ওই জামা পরেই প্রতি জুমায় আসে, জামা জড়তে জড়তে সে লম্বা হয়, কিন্তু জামা দিন দিন ছোট্ট হয়ে যায়। আছে না নাই বলেন? এমন মানুষ আছে। অথচ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বানি আদম, যখনই তোমরা নামাজে আসবে সব সময় বাড়ির মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ জামাটা পরে আসবে। বাসার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জামা, দেখা যায় যে প্যান্ট শার্ট যা কিছু আছে এগুলোর দাম হয় 10,000 টাকা জোড়া, আর পাঞ্জাবি কেনে ওই যে রেডিমেড 250 টাকা দামের, ওইটা পরে আসে। কিন্তু রব তো কোরআনে বললেন, ভাই এটা তো কোরআনের ভাষা, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটা নামাজে, শুধু জুমার নামাজ না, প্রত্যেকটা নামাজে তুমি রবের সামনে যাবে, তোমার শ্রেষ্ঠ জামাটা পরে যাবে। কিন্তু দেখা যায় বেহায়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুরের বাড়ি, ওই দিকে যখন যাই সুন্দর সুন্দর জামা পরে যায়, আর যখন মসজিদে আসে মনে হয় যে ভিক্ষুক এসেছে। বলতে খারাপ লাগে, কিন্তু ওই মানুষটাকেই যখন বলবে, ওই মানুষটাকেই যখন বলবে, ভাই আগামীকাল 31শে ডিসেম্বর কিছু দিবেন নাকি? আরে দিব মানে, এইবার কাকে আনতেছো সেইটা বলো, আর কোথায় আয়োজন করতেছো সেইটা বলো। এই রকম নজর বিন হারেস মার্কা মানুষ আছে না নাই বলেন? আছে। সমাজের ভেতরে এমন অনেক নজর বিন হারেস মার্কা মানুষ এখনো আছে, যারা 5 আগস্টের পর থেকে নিয়ে বিভিন্ন প্রকার রূপ ধারণ করে আবির্ভাব হয়েছে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, 5 আগস্টের পরে নজর বিন হারেস নামক মানুষ বাংলাদেশের মধ্যে
বিভিন্ন রূপ ধারণ করে আবির্ভাব হয়েছে। কখনো দেখা যায় যে তারা শ্রমিক লীগ, কখনো দেখা যায় যে আইন লীগ, কখনো ব্যবসায়ী, সব শেষে তারা তাবলীগ লীগ হয়ে আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভেতরে এমন অনেক মানুষ আমরা দেখেছি 5 আগস্টের পরে যারা বিভিন্ন প্রকার দাবি দাওয়া নিয়ে এসেছে, এক পর্যায়ে তাদের গোড়া যখন খোঁজা হয় দেখা যায় ওই মানুষগুলো অন্য কেউ না, ওই মানুষগুলো সবগুলো লীগের বংশধর। লীগের বংশধর সব শেষে দেখলাম তাবলীগের ভিতরেও ঢুকে গিয়েছে। রিসেন্ট আপনারা আলোচনা শোনেন নাই, ফেসবুকে দেখেন নাই, অনেকে বলছে যে হুজুরে হুজুরে মারামারি, হালাল কুস্তি। আসাদ নূর এই নাস্তিকের বাচ্চা আবার কি বলে হালাল কুস্তি। এই জন্য কথাটা বলছি, যদিও মসজিদে আসলে এগুলো ঠিক না, তারপরে এই জন্য বলছি যে হুজুরে হুজুরে মারামারি এটা কেন হচ্ছে। আসলে ভাই, আবু জেহেলকে যখন হত্যা করে ছোট ছোট 2টা বাচ্চা, কে কে বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ, এরা বলে আবু জেহেলের দাড়ি ধরে তাকে ঘোড়ার উপর থেকে নিচে নামিয়েছে। তাই বলে ওই দাড়ি ছিল দেখেছি সে কি ওই জামানার সবচাইতে হক্কানি আলেম ছিল নাকি বলেন? তো বর্তমানেও যদি মানুষের দাড়ি থাকে, মানুষের জুব্বা থাকে, পাগড়ি থাকে, এ কখনো হক্কানি আলেম হতে পারে না। রিসেন্ট আপনারা শুনেছেন এই পর্যন্ত 3টা মানুষকে তারা হত্যা পর্যন্ত করে ফেলছে, শোনেন নাই? দুঃখের বিষয় এগুলো। 4টা, আরো একটা বাড়ছে, 4টা। বিধর্মীরা হাসাহাসি করছে যে ইসলাম নাকি শান্তির ধর্ম। আসলে ভাই, এই জন্যই তো আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এইগুলো মুসলিম নামে, কিন্তু এরা সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা বলেন? এরা সবচাইতে বড় মুনাফিক। আপনারা শুনেছেন 3-4 জন মানুষ মরে গেল, কিন্তু তাদের হৃদয়ে একটা বারো লাঞ্ছনার শিকার হলেন না, লজ্জিত হলেন না। তারা মনে মনে চিন্তা করে আমরা ইস্তেমা করবই, আমরা করবই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা বিগাইরি উযরিন, মান কাতালা বিগাইরি উযরিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করবে, কাতালান নাসা জামিআ, সে যেন পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বললেন। কোনো একটা কারণ ছাড়া একজন মানুষকে যদি আপনি হত্যা করেন, পুরা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো গুনাহ আপনার আমলনামায় দিবেন কে? সম্মানিত হাজিরিন, সবচেয়ে দুঃখের বিষয় হলো এই তাবলীগ, সব লীগ বাদ দিলাম, এবার তাবলীগ, এই লীগের বাচ্চার ঘোড়া যখন খুঁজতে গেলাম দেখি এরা সবগুলোই আওয়ামী লীগের বড় বড় নেতা, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের বড় বড় নেতা। এই জন্যই বললাম যে নজর বিন হারিসের বংশধর 5 আগস্টের পরে বিভিন্ন রূপ ধারণ করে এসেছে, এমনকি শ্রমিক লীগ, সব লীগ শেষ, এইবার এসেছে তাবলীগ হিসাবে। কিন্তু এইটা কেন করছে? এইটা তো বাহির থেকে আওয়াজ পাওয়ার পরে করছে, বাহির থেকে টাকা পাওয়ার পরে করছে। কেন? যেন বাংলাদেশের ভেতরে একটা ঝামেলা লাগানো যায়। পিনাকি ভট্টাচার্য নাম শোনেন নাই? ওনার একটা আলোচনা আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে পুরো আলোচনাটা শুনবেন, দেখবেন আপনাদের পুরা ধারণাটা এসে যাবে। আমি হয়তো সুন্দর করে বুঝাতে পারছি না, কিন্তু আপনারা দেখবেন যে এই বাংলাদেশকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে। তারা মুষ্টিময় একটা মানুষ, ওই সাদ লীগের বংশধরগুলো যারা আছে এরা অল্প একটা মানুষ, সংক্ষিপ্ত আকারে কিছু মানুষ, কিন্তু ওরা চাচ্ছে এই বাংলাদেশকে কাঁপাতে। কিন্তু আসলে বলেন তো দেখি, আলেম এই তাবলীগের মধ্যে সবচাইতে বেশি হকদার নাকি একজন ইঞ্জিনিয়ার? বলেন, সবাই বলেন। আচ্ছা, এখানে যদি একটা বিল্ডিং হয়, এখানে যখন একটা বিল্ডিং হবে, ওখানে কি ইঞ্জিনিয়ার পরামর্শ দিবে নাকি একজন আলেমকে? ইঞ্জিনিয়ার নাকি আলেম? তাহলে তাবলীগ এইটা আল্লাহর কাজ। এখানে ওয়াসিদ নামক ডক্টর এখানে কি মাতব্বরি করবে নাকি এখানে জুবাইর নামক হুজুর? বলেন তো দেখি। আলেম
কথা বলেন না কেন? আলেম এখানে মাতব্বরি করবে, কিন্তু তারাই যখন মাতব্বরি করবে বুঝে নেবেন ওর ভিতরে সমস্যা আছে। মনে রাখবেন 48 বছর ধরে আপনি যদি নার্সিংয়ের কাজ করেন আপনি কখনো ডক্টর হবেন না। 48 বছর ধরে আপনি যদি তাবলীগের ওই হাড়ি পাতিলগুলোকে চাটাচাটি করেন আপনি কখনো আলেম হবেন না, যতদিন পর্যন্ত আপনি মাদ্রাসার মধ্যে দাখিল না হবেন। ঠিক কিনা বলেন? মাদ্রাসার ভিতরে ঢুকতে হবে। 9 থেকে নিয়ে 13 বছর 14 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করতে হবে, হাদিস বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। এসবগুলো বোঝার পরে যখন জ্ঞান আসবে তখনই আপনি তাবলীগের মধ্যে ঢুকতে পারবেন। আপনি তো মানুষদেরকে বলবেন যে একজন পতিতার ইনকাম এটা হালাল মাদ্রাসার বেতন নেওয়ার চাইতে, হ্যাঁ, জুমার খতিবের বেতন নেওয়ার চাইতে। আচ্ছা, আপনারা যদি আমাকে বেতন না দেন, মাদ্রাসায় যদি আমাকে বেতন না দিত, তাহলে আমি কি আসতাম এখানে? তাহলে আপনাদেরকে এই কথাগুলো কে শোনাতো? এই পাগলের বাচ্চাগুলোকে কে বুঝাবে? এদেরকে কে বুঝাবে? আল্লাহ পাক সঠিক বুঝদান করুন, সকলে পড়ি আমিন। তো বলছিলাম নজর বিন হারিস নামক কবিনা সে বাহির থেকে নর্তকীদেরকে কিনে এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড় করিয়ে দিত এবং বলতো যারাই আসবে তাদেরকে তুমি নিজের দিকে ডাকবে। কিন্তু প্রকৃত মুমিন আর মুসলিম যারা, ওরা কি ওই নারীর প্রতি আকৃষ্ট হবে? ইসলামে এমন অনেক ঘটনা রয়েছে, বাসর রাতে বউকে রেখে জিহাদে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক ঘটনা রয়েছে। আল্লাহর হাবিব সাহাবীদের মাধ্যমে অর্থ জমা করে বলেছেন, ও আমার সাহাবী যাও, তোমার বউ নতুন বিয়ে করবে, তার জন্য কিছু সরঞ্জামাদি কিনে আনো। কিনতে গিয়েছে বাজারে, শুনেছে যুদ্ধের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ওই সাহাবী বিয়ের আসবাব না কিনে যুদ্ধের তরবারি কিনে এনেছে। সুবহানাল্লাহ বলেন না? এই হলো মুসলিম, এই হলো ইসলাম, আর এই হলো তাদের ঈমান। ঈমান আছে দেখেই, নিজের ভিতরে মানবতা আছে দেখেই, কোরআন হাদিস আছে দেখেই ওই সাদ লীগের বাচ্চারা এখনো দুনিয়াতে আছে। তার কারণ তারা তো মুষ্টিমেয় একটা গোষ্ঠী। আলেম সমাজ কি কম নাকি বলেন? হ্যাঁ, আলেম সমাজ যদি চায় ওরা কি পৃথিবীতে থাকতে পারবে আর? কিন্তু মানবতা, ইসলাম আমাদেরকে তো এটা শেখায়নি। এখন অনেকে বলে যে ইসলাম নাকি শান্তির ধর্ম। আসলেই শান্তির ধর্ম, কিন্তু ইসলাম লেবাসধারী যারা আছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। আমাদের এটা ছিল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো মাদক সেবন এবং জেনা ব্যভিচার। এই 31st নাইটে মাদক সেবন যদি না করা হয় তাহলে দেখবেন ওই বছরের আয়োজনটা পরিপূর্ণভাবে পালন হলো না। কথা বলেন, ভুল বললাম? অনেক যুবক যুবতী মাতাল হয়ে ওই রাতে যে কি করে বুঝতে পারে না। বুঝবে কেমন করে? সেন্স তো ঠিক নাই। হয়তো সকালবেলা বুঝবে, নয়তো 10 মাস পরে বুঝবে। দুঃখের বিষয়, হাসি বের হয় কিন্তু দুঃখের বিষয়। এমন একটা দিবস পালন করছি, মাতলামি হয়ে যে কি করছি একটা বড় চিন্তাও করি না। অথচ এই মাদক সম্পর্কে নিষেধ করেছেন কে? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও আমার বান্দারে আমি মদ আর জুয়াটাকে হারাম করে দিলাম। তার কারণ ইন্নাহুম রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ হলো শয়তানের কাজ। একজন মানুষ যখন মদ পান করে মাতাল হয়ে যায় ও ওর মাকে পর্যন্ত 100 তালাক দেয়। কি দেন? বউকে তো দেয়, মাকেও তালাক দেয় পর্যন্ত। তার কারণ ওর মা যখন বলে বাবা এই কাজ করেছিস কেন, তোকে আমি বাসায় ঢুকাবো না, ও বলে তোকে তালাক। কি দেয় না বলে? এই জন্যই তো ইসলাম এই মাতলামি যতগুলো পন্থা রয়েছে এ সবগুলোকে হারাম করে দিয়েছে। আবার রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে জেনা করা তো দূরের কথা, জেনা করা যায় এমন কাজের প্রতিও তোমরা নিকটবর্তী হইও না। জেনা তো দূরের কথা,
ওর নিকটবর্তী হওয়া যাবে না। নিকটবর্তী মানে কি? একটা মহিলার সাথে প্রাথমিক অবস্থায় কথাবার্তা বলা, একটা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করা, এরপরে শেষ পর্যায়ে গিয়ে তো জেনা। আল্লাহ পাক বলছেন জেনা তো দূরের কথা, জেনা হয় এমন কাজের প্রতি নিকটবর্তী হইও না। সমাজের ভেতরে আমার কলিজার টুকরা কিছু যুবক ভাই এখন বলবে, হুজুর আমরা তো ওই দিন ওই কাজ করব না, মদ খাবো না, কিছুই করব না, আমরা জাস্ট আমাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে একটু নির্জনে বসে কথাবার্তা বলবো। হ্যাঁ আছে ভাই, আছে। মনে মনে চিন্তা করবে, হুজুর হুজুর যতগুলো কথা বলছে এগুলো একটাও করবো না, জাস্ট শুধু তাকে নিয়ে একটু ওই পার্কে যাব ঘুরতে, কিংবা পদ্মার পাড়ে যাব নির্জনে। আচ্ছা বলেন তো দেখি, ওই নির্জনে যাওয়ার পরে ওর ওই জোহরের নামাজ যে কাজা ছিল, ওখানে গিয়ে নির্জন, কোনো আওয়াজ নাই, কোলাহল মুক্ত, ওই ব্যক্তি কি ওখানে গিয়ে ওর গার্লফ্রেন্ডের ওড়নাটা বিছে দিয়ে কি নামাজ আদায় করবে নাকি? নফল নামাজ আদায় করবে? বলেন কি করবে বলেন তো দেখি, কি করবে সেটা আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন যুবক আর যুবতী যেন নির্জনে একত্রিত না হয়। তার কারণ হলো ইল্লা কানা সালিসাহুমা শাইতান। তোমরা বাহ্যিকভাবে দেখছো ওরা দুইজন, কিন্তু ওদের ভিতরে আরো একজন আছে, ওর নাম হলো শয়তান। ওই শয়তান বলবে, আরে এত নির্জন জায়গা, এইরকম সুযোগ আর পাওয়া যাবে না। বলেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল কি আপনার আর আমার চাইতে কম বোঝেন নাকি? হ্যাঁ, তাহলে এই কাজও কি করা যাবে? তাহলে তৃতীয় নাম্বার ছিল মাদক সেবন এবং জেনা ব্যভিচার থেকে বিরত থাকবো, যে কাজটা এই 31st নাইটে হয়ে থাকে। সব শেষে আমাদের ছিল সময়ের অপচয়। প্রিয় হাজিরিন, আপনি পুরা দিন নষ্ট না করতে পারেন, 2-3টা ঘন্টা নষ্ট না করতে পারেন, কিন্তু যদি একটাও মিনিট আপনি নষ্ট করেন, ওই মিনিটের হিসাব কি রবের কাছে দিতে পারবেন? বলেন দিতে পারবেন? কবিরা বলেছেন, আল ওয়াক্তু কিমাতুম মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতে দামি। সময় স্বর্ণের চাইতে দামি। তার কারণ একজন ব্যক্তি 1 ঘন্টায় 1 ভরি স্বর্ণ ইনকাম করে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে ওর একটা মিনিটে 1 কোটি টাকা ইনকাম করে। আছে না নাই বলেন? এই জন্য সময় স্বর্ণের চাইতে দামি। কবির ভাষায় আরো পাওয়া যায় যে আল ওয়াক্তু কাসাইফিন ইনলাম তাকতা কতআক, সময় হলো তরবারির ন্যায়, ওকে যদি আপনি কাজে লাগান পুরা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন, আর যদি কাজে না লাগান ওই সময় আপনাকে হত্যা করে ছেড়ে দিবে। কেমন ভাবে? সময় কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করবেন, নয়তো শয়তান আপনাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিবে। আবারও বলা হয়েছে, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। ও বনি আদম, তোমার যে দেহ, তোমার যে হায়াত, এইটা একটা সময়ের সমষ্টির নাম। একটা দিন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে তুমি বুঝে নেবে তোমার জীবন থেকে একটা কিছু চলে গেল। কিন্তু কত সময় আমরা নষ্ট করছি একটাবারও চিন্তা করি না। তাহলে পয়েন্ট ছিল মোট কয়টা, যেগুলো কাজ এই দিনে করা হয়? প্রথম কি ছিল? আতশবাজি এবং পটকা ফুটানো। দ্বিতীয় নাম্বার গান বাজনা, সম্পদ নষ্ট। তৃতীয় নাম্বার মাদক সেবন, জেনা ব্যভিচার। চতুর্থ নাম্বার সময়ের অপচয়। তাহলে আমার যুবক ভাইরা কি করবে? হুজুর তাহলে ওই দিন আমরা করবোটা কি? হ্যাঁ, আপনাদেরও আছে, ওই দিন করবেন এইটা। 3টা পয়েন্ট। একটা হলো, যেহেতু একটা বছর অতিবাহিত হয়ে গেল, রবের কাছে শুকরিয়া আদায় করবেন। ইয়া রব, আমার হায়াতে আমার বয়সের অনেক মানুষ এমন আছে যাদের একটা হাত নাই, একটা পা নাই, স্বাস্থ্য ভালো না, শরীর ভালো না, অসুস্থ। আপনি আমাকে সুস্থ রেখেছেন, এত লম্বা হায়াত দিলেন, আপনার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা ছিল প্রথম। দ্বিতীয় নাম্বারে যেটা করব সেটা হলো, একটা বছর যে অতিবাহিত হয়ে গেল, ওই একটা বছরকে কেন্দ্র করে রবের কাছে দোয়া করা। ইয়া রব, অনেক গুনাহের কাজ করেছি, পাপ করেছি, আপনি একটা বছর আমাকে দিয়েছেন, আমি যে কিভাবে এই বছরটা পালন করলাম, পার করলাম আমি জানি না, আপনি ভালো জানেন। যদি কোনো গুনাহের কাজ হয়ে থাকে মাফ করে দেন। তৃতীয় নাম্বারে
দোয়া করবেন, ইয়া রব সামনে 25 সাল, এই সালটা যেন আমার উপরে সুন্দরভাবে যায়, আমি যেন ঈমান আর ইসলামের কাজ করতে পারি। তাহলে মোট কাজ থাকবে আমাদের কয়টা? 3টা। একটা হলো লম্বা হায়াত পেয়েছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করব, অতীতের বছরের গুনাহের মাপ চাইব। তৃতীয় নাম্বার, সামনের বছরের জন্য রবের কাছে দোয়া করব। তাহলে 31st নাইটকে আমরা কি বলবো? না বলবো। বলেন সবাই, না বলবো। আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে আমরা হেফাজতে রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।